চূড়ান্ত আযাব কোন দিন হবে, এখন দিচ্ছি না কেন? ও বলতেছে এখন দিতাম। আল্লাহ বলে, বন্ধু ওরে বলে দেন চূড়ান্ত আযাবের জন্য আমি একটা দিন নির্ধারণ করছি, এই জন্য আজকে দিচ্ছি না। কথা বোঝেন না? আমার একটা কি আছে, ফয়সালা আছে, একটা দিন আমি ঠিক করছি, ওই সময়ের কারণে এখন দিচ্ছি না। সেই দিনটা কোন দিন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, সেটা হচ্ছে হাসরের দিন, আখিরাতের দিন, যেই দিনের লম্বা দৈর্ঘ্য হবে একদিন 50,000 বছর। সেদিন বুঝবে আযাব কাকে বলে, সেদিন বুঝবে কষ্ট কাকে বলে, সেদিন বুঝবে যন্ত্রণা কাকে বলে। 50,000 বছর, 50,000 বছরের একদিন, 50,000 বছর, বুঝতেছেন কিছু? 50,000 বছর, 50,000 বছরের একদিনে আহা, আল্লাহ তাআলা বলে সেই আযাব শুরু হবে, জাহান্নামের আযাব, আখিরাতের আযাব। খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে 50,000 বছরের ওই একদিন, মানে আখিরাতের ওই দিন, এই 50,000 বছরের এই লম্বা সময়টা, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে। হায় বাপ, 27 দিন, 27 দিনে এক খতম কোরআন শরীফ হবে, এক পারা করে কোরআন শরীফ, সর্বোচ্চ 40 মিনিট বা 50 মিনিট সময় আল্লাহর কোরআন শোনার জন্য, যার বিনিময়ে জান্নাত, নেকি, এইটুকু ধৈর্য দাঁড়ায়া থাকার যাদের জীবনের পর বছরের পর বছর কুলায় না তারাবির নামাজে, সেই মানুষটা 50,000 বছরের আখিরাতের ওই দিন কেমনে দাঁড়িয়ে থাকবে? কথা বলেন এই চাচারা বাবারা, কি বুঝে বিড়ি খাইতেছেন আপনি বুঝেন, কি বুঝে নর্তকী দেখেন, চা দোকানে আড্ডা দেন, কথায় কথায় গালিগালাজ করেন, এখনো সুদ কিস্তির মধ্যে লিপ্ত আছেন। হায় আব্বা, আপনি বুঝেন আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন, কি করছেন। নিজের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন, রহম করেন। এত বড় রমজান আপনার উপর দিয়া চলে গেল, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া করতে পারল না, আফসোস। ফাসবির সাবরান জামিলা, অতএব বন্ধু আমার, যত বিদ্রুপ ঠাট্টাই করুক না কেন, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, বেঈমান নাফরমান আর পাপী মনে করে আখিরাত অনেক দূরে, ওয়া নারাহু কারীবা, অথচ আমি আল্লাহ নিজ চোখে যেন দেখতেছি আখিরাত কাছে, আখিরাত কাছে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, সে মনে করে অনেক দূরে, আমি দেখি কাছে। আল্লাহ বলেন কাছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, আল্লাহ বলেন হিসাবের দিন কাছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, আমি মুহাম্মদ আর আখিরাতের মাঝখানে এমন ফাঁকা নাই, এতটা কাছাকাছি। কারণ 1450 বছর হোক আর আরো কিছুদিন হোক, আখিরাতের 50,000 বছরের তুলনায় তো এটা কিছুই না। আর দ্বিতীয়ত এটাও একটা বিষয় যে যে যখন মৃত্যুবরণ করে তার আখিরাত তো শুরুই হয়ে গেল, সে তো আর দুনিয়ায় ফিরবে না। তো এরপরে দুনিয়া থাকলেই কি, ইসরাফিল ফু না দিলেই কি, আমনে তো আর আইতেন না। কথা বোঝেন নাই? আমার মৃত্যুর পরে যদি আরো 500 বছর পরেও ইসরাফিল ফু দেয় দোক না, কিন্তু আমি তো নাই, তো আর দুনিয়া ভোগ করার সুযোগ আছে আমার, তো তার লাভ কি? এরপরে দুনিয়া থাকলেই কি না থাকলেই, আমি তো মরে গেছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল ওয়া তাকুনুল জিবালু কালইহন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। এখানে আল্লাহ তিনটা কথা বলছে, শোনো বান্দা, যেদিন ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে, তো 7 আসমান তামা সীসা আগুনের মধ্যে গলাইলে যেরম গলে গলে পড়তে থাকে, 7 আসমান এভাবে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। 1
2 অতাকুনুল জিবালু কাল ইহন, তুলা তুলা লেফ তোষকের তুলা যেরকম লেফ তোষক বানাইবার আগে ধুনায়, ধুনানো বুঝেননি, মেশিন দিয়া হোক আর বাইরে ইয়া হোক ধুনায় না, এই ধুনানোর পরে তুলা যদি বাতাসে ছেড়ে দেওয়া হয় এটা যেরকম উঠতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে পাহাড়গুলো ইসরাফিল ফু দিলে এরকম ধুনিত তুলার মতো উঠতে থাকবে। 3 হাসরের মাঠ কায়েম হবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম, পৃথিবীতে যার সাথে যার কলিজার বন্ধুত্ব ছিল, সর্বোচ্চ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, সেই আপন বন্ধু ওই বন্ধুকে সচক্ষে কাছে দেখবে, কিন্তু খোদার কসম একজন আরেকজনকে কিছুই জিজ্ঞেস করবে। 4 নাম্বার এই শেষ কথা, এটা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ তাআলা বলেন সেদিন পাপী মুজরিম নাফরমান পাপী বেঈমান আল্লাহর আযাবের দৃশ্য জাহান্নামকে যখন নিজ চোখে দেখবে তখন একটা চিৎকার দিবে আর বলবে, আল্লাহ আমার ছেলে মেয়ে সবগুলারে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোন পরিবারকে জাহান্নামে দিয়ে দেন, আমার বংশের গোষ্ঠীর সকলকে জাহান্নামে দিয়ে দেন। এই পৃথিবীর কিয়ামতের মাঠে এখন যারা দাঁড়িয়ে আছে সকলকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমি একা, আমার জাহান্নাম থেকে বাঁচায়। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। ফেরেশতা বলবে এটা তোমার স্ত্রী, বলছে আরে ফালা জাহান্নামে, আমারে বলো বাঁচাইতে। আরে তোমার বাপ মা, আরে রাখ মা বাপ, আমারে বলো বাঁচাই। ইয়া রব্বি নাফসি নাফসি, আয় করিম আমাকে বাঁচা। এই নাফরমান এটা বলবে, পাপী এটা বলতে থাকবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই হবে না, না বান্দা, কাল্লা কখনোই না, ইন্নাহা লাযা, নিশ্চিত জাহান্নামের লেলিহান আগুনে এখন তোকে ফেলা হবে, নাজ্জাআতাল লিশ-শাওয়া, আর প্রথম সেকেন্ডে তোর চামড়া খসিয়ে ফেলা হবে, চামড়া তুলে ফেলা হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, দোস্ত নওজোয়ান শুনতেছো বাপ, জাহান্নাম আল্লাহ নিজে বলেন নাফরমান পাপীকে দেখে দেখে মিথ্যুক আল্লাহ যদি মাফ না করে, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, লুণ্ঠনকারী, মদখোর, নেশাখোর, জুয়ারি, জিনাকার, বেবিচারী, বেহায়া, বেপর্দা, বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফের, সমস্ত নাফরমান আল্লাহ যদি মাফ না করে কোন পাপীকে, তো ওই জাহান্নাম নিজে আল্লাহ বলতেছে জাহান্নামের আগুন তারে ডাক দিবে, ওই নাফরমানকে আগুনে ডাক দিবে, ডাক দিয়া বলবে এদিকা, এই বেঈমান এদিকা না। খোদার কসম এই আয়াতের অর্থ এটা। তাদউ মানে জাহান্নাম ডাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহর একটা একটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছিল, ওয়া জামাআ ফাআওয়া, দুনিয়ার জীবন শুধু সম্পদ জমা করে আগলাইয়া রাখছিল, দুনিয়াটারে খুঁট দিয়া ধরে রাখছিল, দুনিয়া ছাড়তে চায় নাই, সম্পদ ছাড়তে চায় নাই। কিসের হালাল কিসের হারাম, কিসের যাকাত কিসের সাদকা, কিসের হজ কিসের উমরা, কিসের দান কিসের সাদাকা, আমি রাক্ষস, আমারে তো সব দরকার, আমি তো মরবো না। আল্লাহ বলেন এরকম পাপী, দুনিয়া লুবি, সম্পদ লুবি, চরিত্রহীন, আল্লাহর হুকুম থেকে বিমুখ, তাদেরকে জাহান্নামের আগুন ডেকে ডেকে জাহান্নামে ঢুকায় ফেলে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। অতএব বন্ধু আমার, দোস্ত আমার, সারা পৃথিবীর বিনিময়ে একজন নাফরমান চাইবে নিজেকে বাঁচাইতে, কিন্তু কাল্লা কখনোই হবে। ইসরাফিল যখন ফু দিবে তো মানুষগুলো দিক বেদিক ছুটতে থাকবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আর মানুষ তখন অস্থির, পাগল, মাতাল হয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আজ পালাবো কোথায়,
ভাই তুমি বলো আমি কোথায় দাঁড়াবো? সে বলবে আমারও জানা নাই, কারোই জানা নাই। কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলছে না না বান্দা, আজ কোথাও কোনো আশ্রয় নাই, জমিনের উপরে আর থাকা যাবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়, আল্লাহর কাছেই আশ্রয়। অতএব এটা জরুরি। এই কোরআন সুন্নাহর কথা, ওয়াজ মাহফিলের কথা, মসজিদের জুম্মার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, চোখের পানি, আউলিয়ায়ে কেরামের দরদ মাখা বয়ান, এই সব কিছু দোস্ত আল্লাহর পক্ষ থেকে মূলত বলা, কিন্তু মূল ফায়সালা কার হাতে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং উনার আব্বা আজর, তো উনারাও বাপ পুত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, উনারাও বাপ পুত। বুঝেন নাই হিসাবটা? কিন্তু এই বাপ পুত্র লক্ষবার চেষ্টা করছে বাবাকে ইমানদার বানাইতে, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আবার এই বাপ সন্তানকে ছোট্টবেলাতেই বলছে আল্লাহর কথা, যে আমি তোমাকে স্বপ্নে দেখছি, আল্লাহর হুকুমে জবাই করতেছি, তুমি কি বলো? ছেলে বলতেছে নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি আমার আল্লাহর হুকুম পালন করেন। তাহলে কি আশ্চর্য চিত্র! ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতা, ওনাকে লক্ষবার বলেও চেষ্টা করেলো, কিন্তু হেদায়েত মিলল না। আবার ছোট্ট বাচ্চা 8 বছর 12 বছর না হইতেই সেই ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান, সে আল্লাহকে চিনল। তাহলে ফায়সালা মূলত কার? আল্লাহ তাআলা। ফায়সালা মূলত আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলাতেই ঘর হারা, একবার কূপে ফেলে দিল। এরপরে বণিক দল ওনারে বাজারে নিয়ে গেল, ভাইয়া তোমরা এগুলো ঠিকঠাক করতে করতে আমার টাইম শেষ হয়ে যাবে, ঠিক 45 বা 50 যখন বাজবে আমার বয়ান শেষ হয়ে যাবে, আমি 10টার ভিতরে গাড়ি তুলবো আবার ইনশাআল্লাহ। অতএব দয়া করে স্বেচ্ছাসেবক হোক, যেই হোক, প্রত্যেকেই চেষ্টা করেন এই অল্প একটু সময় কথা শুনতে, সময়টুকু কাজে লাগাইলে ফায়দা হবে। এই জন্য বললাম যে এটা দেখেন ইউসুফ আলাইহিস সালাম, নওজোয়ান ছেলেরা, কিশোর ভাই তোমরাও দেখো, শোনো, একবার তো কূপে ফেলে দিলেন, তো সেখান থেকে মিশরের বাজারে, যেখানে গোলাম বিক্রি হয়, কৃতদাস বিক্রি হয়, এরকম বাজারে ওনাকে নিলামে বিক্রি করলো। এক মনিবের ঘরে আশ্রয় পেলেন, ওইখানের মহিলা ওনাকে দিবানিশি জিনা ব্যভিচারের জন্য প্ররোচনা করলো। এরপরে জেলখানায় গিয়ে ওনাকে রাখা হইল, সেখানে চোর, ডাকাত, জোচ্ছর, এরকম বাজে মানুষদের সাথে ওনাকে থাকতে দিল। এটাই কোরআনের তাফসীর। তাইলে এরপরে এই পরিবেশে, সেই ছোট্টবেলায় ঘর হারা মিশরে, অথচ ওনার বাবা নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, যেই বাড়িতে উনি বড় হইছেন ওরা কুফর, ওরা মূর্তি পূজক, জুলাইখার স্বামী, এরা তো সবাই মূর্তি পূজক। তাহলে এর ভিতর দিয়ে ইউসুফকে আল্লাহ চিনাইল কে? ইউসুফকে তার আখলাক, চরিত্রের হেফাজত, জিনা করা যাবে না, বেবিচার করা যাবে না, এমন উত্তম আখলাক সাজায়া দিল কে? নিশ্চিত তিনি শুধুই আল্লাহ। কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম জন্মের পরেই উনার মা বাক্সবন্দি করে ওনাকে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিল। সবচেয়ে বড় নিকৃষ্ট কাফের
ফেরাউনের বাড়িতে লালিত পালিত হইল। অথচ সেই তিনি যখন ফেরাউনের এলাকার থেকে চলে গেলেন ভিন্ন অঞ্চলে মাদায়েন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আমি এক অসহায় ভিন দেশে আসছি, আমার এখানে কেউ নাই, আপনি আমার কাছে যা দিবেন এই মুহূর্তে আমারে খাদ্য আশ্রয় সবটার প্রতি আমি বড় ফকির, আমি বড় অভাবী, আমি আপনার দিকে মুখাপেক্ষী। তাহলে এই ছোট্ট জন্মের পর থেকে যে ফেরাউনের ঘরে লালিত পালিত হলো, অথচ তিনি আল্লাহ চিনলেন কেমনে? আল্লাহর কাছেই চাইতে হয়, এটা বুঝলেন কেমনে? ওনারে কে শিখাইলো, কে বুঝাইলো? এটা করলো কে? শুধুই আল্লাহ, আল্লাহর ফয়সালা। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, অথচ ওনার স্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল। কার ফয়সালা? লূত আলাইহিস সালাম নবী ছিলেন, অথচ শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্ত্রী আযাবের মুহূর্তেও কাফের ছিল। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত ওনার ছেলে কেনান, একটা ছেলে, সে মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে কুফরি অবস্থায়। তাহলে নবীর সন্তান হওয়ার পরেও হেদায়েত মিলল না। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 38 বছর একটানা নবীজির আশ্রয় আদর, নবীজির অভিভাবকের দায়িত্ব পালন করেছে আবু তালেব। একদিন দুই দিন না, 38 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন আবু তালেবের হাতে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে তুলে দিছে ইন্তেকালের সময়। আর নবীজির বয়স যখন 50 বছর, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। এই 12 থেকে 50, 38 বছর। 38 বছর ধরে যে চাচা আগলাইয়া রাখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষবার কালেমার দাওয়াত দেওয়ার পরেও চোখের পানি অঝরে ফেলছে নবী। চাচা একবার শুধু কালেমা বলে, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু বিহা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। বুখারীর রওয়ায়াত। হে চাচা, একবার কালেমা বলেন। মৃত্যুর মুহূর্তে বলছে, আপনি যদি শুধু একবার কালেমাটা পড়েন, হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেব। কিন্তু বলাইতে পারে নাই, বলাইতে পারে নাই। আবু তালেব বলছে, না, আমি আমার পূর্বপুরুষের এই মূর্তি পূজার ধর্মের উপরেই আছি। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নবীর চোখে পানি ঝরছে, অথচ আল্লাহ তাআলা বলছে, না বন্ধু, আমি ফয়সালা দেব না, আপনি বললেও দেব না, কানলেও দেব না। এই জন্য দোস্ত, দুনিয়ার ভাত মাছ খাওয়া, বিল্ডিং করা আর পেশাব পায়খানা করা এ তো সহজ বিষয়, এ তো জন্তু জানোয়ারের স্বাভাবিক বিষয়। এই প্রয়োজন, এই চাহিদাগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। কিন্তু ঈমান, তাকওয়া, সেজদা, আল্লাহর গোলামি, 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো সেজদা দেওয়া, হালাল হারাম মেনে চলা, এটা মালিকের আলাদা তৌফিক, দয়া, ইহসান, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া হয় না। ভাত সবে খাইতে পারে, পেশাব পায়খানা সবাই করতে, বিল্ডিং একখান সবাই বানাইতে। বদিল্লার অফিস বিল্ডিং আছে, রিস্কাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের ঘরেও ফ্রিজ আছে, সোফা আছে, ডাইনিং টেবিল আছে, টাইলসওয়ালা বাথরুম আছে। এগুলো তেমন কিছুই না। মূল বিষয় হলো ঈমান, মূল বিষয় হলো হেদায়েত, মূল বিষয় হলো আল্লাহকে চিনা, মূল বিষয় হলো আখিরাতকে বুঝা, মূল বিষয় হলো এই কপাল আল্লাহকে সেজদা করা, মূল বিষয় হলো আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করা। তোমরা নওজোয়ান ছেলে পেলে না, তোমরা বুঝলা
না তোমাদের অভিভাবকরা বুঝবে? অভিভাবক ব্যস্ত দুনিয়া সাজাইতে, তোমরাও ব্যস্ত দুনিয়া ভোগ করতে। বাপ মারও সময় নাই, 24 ঘন্টার ফিকির। খাট বানানি শেষ হইলে সোফা, সোফা বানানি শেষ হইলে ডাইনিং টেবিল, দরজা লাগাইলে সিটকারি, সিটকারি লাগাইলে দরজা, একটার পর একটা দুনিয়া 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 দুনিয়া। আর সন্তান তোমার হাতেও সময় নাই, মোবাইল তোমারই সারাক্ষণ পাগল বানায় রাখছে। নারী, ছবি, গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, উলঙ্গতা, হারাম প্রেম, হারাম সম্পর্ক, খালাস। আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? সেজদা কোথায়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, রমজান আমি নিজ হাতে সাজাইছি। রমজান আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি, আমার হাতে আমি আল্লাহ সাজাইছি। একদিকে রোজা, আরেকদিকে তারাবি, একদিকে ইফতার, আরেকদিকে সাহারি, এতেকাফ, শবে কদর, বেজর রাত্রি। প্রথম অংশ রহমত। আমি আল্লাহর মাগফিরাত নিতে হলে আমার দয়া লাগবে, এজন্য আগে রহমত দিলাম। রহমত দেওয়ার পরে এরপরে আমি মাগফিরাত দিলাম, এরপরে জাহান্নাম থেকে নাজাত দিলাম। একটা একটা আমলকে 70 গুণ বাড়িয়ে দিলাম। সব দিক দিয়া আমি আল্লাহ রমজানকে সাজাইলাম শুধু তুমি একটা একটা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার সমস্ত ইমানদার বান্দাকে জান্নাত দিতে। কিন্তু পূর্ণ 30 দিন তোমার উপর দিয়া গেল। 5টা জুমা এবারে রমজানে আল্লাহ আমাদেরকে দান করলেন। এক পূর্ণ 30 দিন আল্লাহ আমাদেরকে দান করলেন। লক্ষণীয় বিষয় হইল, যেদিন সূর্য ডুবল, নতুন দিনের শাওয়াল শুরু হইল, রমজান সমাপ্ত হলো, দেখার বিষয় হলো আমাদের চেহারা, সুরত, চলা ফেরা, আমাদের আচরণ দ্বারাই তো প্রমাণ হইল বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমাদের চলাফেরা দিয়েই তো প্রমাণ হলো যে রমজান আমার জীবনে কি প্রভাব ফেললো। তাহলে সেদিন শুক্রবার সন্ধ্যা থেকে নিয়ে আজকের সোমবার এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যার কপালে জুটল না, এই নাফরমান 30 দিনের রমজান তার উপরে কি আসর করল? সূর্য ডুবার পর থেকে মুসলমানের যে সন্তান বাজি ফুটাইল, এই নাফরমানের উপরে রমজান কি প্রভাব ফেলল? ঈদের দিনে যেই অসভ্য মেয়েরা, মহিলারা বেপর্দা হাঁটলো, এই অসভ্য, বেহায়া, এই নির্লজ্জ মহিলাদের জীবনে, মেয়েদের জীবনে রমজান কি আসর করল? তিরিশ দিনের হাই অ্যান্টিবায়োটিক রমজান আল্লাহ তাআলা দিছিলেন। একদিনও, এত বড় মাসের একদিনও কোনো প্রভাব থাকবে না। আগের মতো বিড়ি, আগের মতো সিগারেট যার জীবনে, চাচা, আগের মতো চা দোকান, আগের মতো গালি, আগের মতো নাটক, সিনেমা, নর্তকী দেখা, আপনার উপর দিয়ে যে একটা রমজান পার হইল, এটা আপনার উপরে কি প্রভাব ফেললো? আপনি দিয়ে আগের মতো বিড়িয়ে খান, আপনি দিয়ে আগের মতো নর্তকী দেখেন, আপনি দিয়ে এখনো গালিয়ে দেন। ছি 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 ছি, হায় হায় হায়, আফসোস। প্রত্যেকেই যার যার জায়গায় ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। রমজান পরবর্তী আমি একদিন ঈদের পর দিন, এই বছর না, আরো 1-2 বছর আগে, ঈদের পর দিন আমি কুমিল্লা কান্দিরপাড়, এক জোড়া জুতা খুব দরকার আমার, এই জন্য জুতা ভাবছি আর কি, যে আজকে যেহেতু ঈদের পর দিনে দেখি কোনো দোকানপাট যদি খালি পাই, অবসর খোলা পাই, এক জোড়া জুতা কিনবো, আমার দরকার ছিল। গেছি আমি
তো একটা দোকান খোলা পাইছি, তো দেখলাম যে উনি দোকানে আছে। আমি বললাম, ভাই আপনি আজকে ঈদের পর দিন দোকান খোলা রাখছেন? বললো যে হুজুর জুতা বেচার জন্য খুলি নাই, এই শেষের দিয়ে এই টাইমটা 10 দিন 15 দিন শুধু বেচা গেছি। কি বেচলাম, কদ্দুর বেচলাম, মাল আছে কি আছে না আছে, এগুলো কদ্দুর হিসাব মিলাইছি। মানে আমার পুঁজি খাটাইলাম কত, মাল বেচা হইলো কত, এগুলোর বইয়া বইয়া মূলত কি মিলাইতেছি, এই জন্য দোকান খুলছি। না তো মূলত কি নাই, বেচার কোনো কি ছিল না, উদ্দেশ্যে খুলিনি। তাহলে এক কাস্টমার আর এক দোকানদারও নিশ্চিত রমজান শেষে এই 2-1 দিনের মধ্যে সে নিশ্চয়ই হিসাব মিলাইছে যে তার এই 1 মাসে বেচা কিনা কেমন হয়েছে। মিলাই নাই? তাহলে আমরাও মিলান। তোমরা যারা 15 বছর থেকে 14 বছর বয়স বা 15 বছর থেকে নিয়ে এবারে যার বয়স যে দূর 80 বছর হোক আর 800 বছর হোক, আমি আপনি হিসাব মিলান। সাবালক যারা প্রাপ্তবয়স্ক 14 বছরের পরে 15 বছরের ভিতরে, এই 1 বছরের ভিতরে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়, সাবালক হয়, তার উপরে শরীয়তের সমস্ত হুকুম বর্তায়, সে প্রাপ্তবয়স্ক হয়, তার প্রথম বীর্যপাত হয় 14 পরে 15 আগে 13 থেকে 14 বছরে এই 1 বছরের ভিতরে কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, সাবালিকা হয়, তার মাসিক ঋতুস্রাব শুরু হয়। তাহলে এই বয়স থেকে ছেলে মেয়ে পুরুষ নারী আমরা হিসাব মিলানো উচিত। গত 1 মাসের রমজান পরবর্তী আমার উপরে আপনার উপরে আল্লাহ তাআলা যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রমজান দিলাম যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন এই যোগ্যতা তোমাদের মধ্যে আসে যে গুনাহ থেকে তোমরা বিরত হবে, নেক আমলে অভ্যস্ত হবে। এটা যেন তোমাদের মধ্যে এই শক্তি, এই স্পিরিট, এই জজবা তৈরি হয়। এই জন্য আমি রমজান দিয়েছিলাম। তো এবার আমরা হিসাব করি এটা আমার মধ্যে আসছে কিনা। 3টা উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান কোরআনে উল্লেখ করছেন। এক হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি অর্থ হলো 2টা, গুনাহ ত্যাগ করা, নেক আমলে অভ্যস্ত হওয়া, এরে কি বলে মুত্তাকি। আর হলো লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করতে পারো। আমার সমস্ত নিয়ামত আমার মর্জি মতো ব্যবহার করতে হবে, এই বুঝ, এই শুকর, এই কৃতজ্ঞতা আমি আল্লাহর প্রতি তোমাদের যেন হয়, এই জন্য আমি রমজান দিয়েছি। 3 নাম্বার হলো লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার সমস্ত বান্দা যেন হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা পেতে পারে, এই জন্য রমজান দেওয়া হয়েছে। এখন বলেন, আমিও হিসাব মিলাই, আপনিও মিলান, আমরা প্রত্যেকের হিসাব মিলান। যদি দেখেন সব কিছু আগের মতোই, চাল চলন, উঠা বসা, লেন, কথাবার্তা, চুল চেহারা, আদব আখলাক, চিন্তা চেতনা সব আগের মতো, হায় না ফরমান, তাহলে রমজান তোর উপর দিয়া কি গেল? কে আসলো আর কে গেল? কি অর্জন হইল? এই জন্য আমার খুব ভয় হয়, খুব ভয় হয়। এ কথা মনে হয় যে রমজান শেষ হইতেই আবার আগের মতো পাপে গুনায়, যার যেই গুনাহ ছিল ওই গুনায় আবার আগের মতো যে লিপ্ত হয়ে গেল, সে যেন, আমার মনে হয় আর কি, সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহকে বলল, তোমার রমজান তুমি নাও, তুমি দিছো, তুমি শেষ করছো, এটি তোমারটি তোমার কাছে রাখো, আমি নাফরমান আগের মতোই হেলো রইলাম। সে যেন আল্লাহর কাছে বলতেছে, দাও, তোমার কাছে আযাব থাকলে দাও, কি করবা করতে আরো করো, আমি মিথ্যাই বলবো, আমি নাচ গান জিনা ব্যভিচার মদ জুয়া সুদ কিস্তি হারাম, আমি এর মধ্যেই থাকবো, আমি বেপরদাই চলবো। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবারে এই আয়াতগুলো শুনেন। এই আয়াতগুলোর বক্তব্য আমাদের এই আচরণের কিছুটা কাছাকাছি, এই জন্য এই আয়াতগুলো পড়ছি। 29 নম্বর পারা
70 নম্বর সূরা, সূরায়ে মাআরিজ এই সূরাটার নাম। এই সূরার ছোট্ট ছোট্ট আয়াত, 18 আয়াত আমি এই শুরুতে তেলাওয়াত করছি। 18টা আয়াত একটানা পড়ে গেছি। এই 18টা আয়াতের তর্জমা একদম সংক্ষেপে আপনাদের কাছে পেশ করলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি আমাকে অনুরোধ করছেন, আর ব্যক্তিগতভাবে আমি আপনাদের এই গ্রাম চিনি, আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গ আলেম এই গ্রামে ছিলেন, এখনো আছেন। এছাড়াও আমার যতটুকু মনে পড়ে, আমি আগেও কোনো বছর হয়তো এখানে আসছি, যেখানেই হোক, যে পাড়ায় হোক। তো এই জন্য আমি আপনাদের কাছে এইটুকু অল্প একটু সময়, আপনারা সবাই ছেলেরা বাবারা, আবারও বলছি মনোযোগ দিয়া কোরআনুল কারীমের এই আয়াতগুলোর তর্জমা আপনারা শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন, তাকায় না পিছনে, এদিক সেদিক তাকাবেন না, তাকাইলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি এই জন্য শক্ত করে বললাম আর কি, মোবাইল টিপলে, মোবাইল নিয়ে ব্যস্ত হইলে, বুট বাদাম খাইলে, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা একটা মানে মূলনীতি। মানে হলো কি, মন্দ এবং ভালো দুই জিনিস মিশ্রিত হইলে ফলাফল মন্দটার আলোকে আসে। যেমন উদাহরণ হইল, মনে করেন মসজিদের পানির ট্যাঙ্কি 500 লিটারওয়ালা ধরেন, তো 500 লিটারওয়ালায় যে গাজি ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি থাকে না, এখানে 499 লিটার পানি মোটর দিয়া উঠাইয়া, একদম পবিত্র ফ্রেশ পানি এই ট্যাঙ্কির মধ্যে পুরানো হয়েছে। আর 1 লিটার অথবা হাফ লিটার 500 গ্রাম পেশাব এটার সাথে মিশানো হয়েছে। তাহলে 499 লিটার পানি আর আধা লিটার পেশাব মিশ্রিত হওয়ার পরে ফলাফল কি? নাফাক, মানে ফতুয়া কি, মাসলা কি? তাহলে কি আসছে? ফলাফল নিকৃষ্টতার কি হয়? এটারে কয় নতিজা আরজালের তাবে। আউগাইয়া কইব, আউগাই জায়গা নেই। আচ্ছা দেখো না ভাই, একটু একটু 1 ইঞ্চি 1 বিঘত জায়গা আগাইয়া বসেন। অনেকে যে বসতে পারতেছে না, একটু একটু আগাইয়া বসেন। আসেন সবাই, সময় নাই তো, দ্রুত করেন। ওই কথা কয়, আর কথা কয় তো মক্তব ছুটিলে না, এখনো তো ঘন্টা ফিরছে না, ছুটি দিছেন, তাই কথা বলেন কেন? মাশাআল্লাহ। জি, আরো ফাঁকে ফাঁকে জায়গা আছে, তোমরা ভাই নওজোয়ান বসার চেষ্টা করো, আর না হইলে একটু সময় দাঁড়াইলে কিচ্ছুই তো। জি চলেন, তো বলতেছিলাম নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। এই জন্য ওয়াজ এবং মোবাইল দুইটা যদি একসাথে চলে, তাহলে ফলাফল আসবে মোবাইল। বুঝেন না? ওয়াজ এবং বুট একসাথে চললে ফলাফল আসবে বুট। মানে তুমি, হ্যাঁ হ্যাঁ, না না, এটা রসিকতা করছি না, এটাই বাস্তবতা। এই জন্য অসৎ বন্ধু, অসৎ সঙ্গ, চরিত্রবান ছেলেও যদি অসৎ ছেলের সাথে, অসৎ মানুষের সাথে মিশে, ফলাফল আসে অসৎ, মাইনাস আসে, প্লাস আসে না। এই জন্য নিয়ম হইল, কোনো অসৎ মানুষকে, কোনো চরিত্রহীনকেও সংশোধন করার সিস্টেম, তার সাথে মিশে যাওয়া, তার মতো আচরণ করা নয়। যে সে যেহেতু বিড়ি খায়, আমিও আস্তে আস্তে কিছুদিন আগে খাই বিড়ি, ধীরে ধীরে তারে বুঝাইয়া ঠিক করে এলাম। জি না, এটা সিস্টেম না। সিস্টেম হলো নিজেকে নিরাপদ দূরত্বে রেখে, নিজের ঈমান আমল শতভাগ ঠিক রেখে সংশোধনের চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা, কারণ ফয়সালা কার হাতে? আল্লাহ। এটা জরুরি বিষয়।
হ্যাঁ, আমনে হিন্দু মেয়ের সাথে প্রেম করতে করতে ধীরে ধীরে তারে মুসলমান বানাইবেন না, আমনের কাছে ইসলাম এত ঠেকা লাগছে না। এটা আপনাকে বলে নাই আল্লাহ, এটা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, এটা হারাম। বিবাহ বহির্ভূত, মুসলিম হোক আর অমুসলিম হোক, বিবাহ বহির্ভূত যেই কোনো মহিলা মেয়ে, বিবাহিত হোক অবিবাহিত হোক, তার সাথে যে কোনো রকমের সম্পর্ক করা এটা শতভাগ হারাম। এটা প্রেম নয়, জিনা, ব্যভিচার। এটা ফলাফল আসবে মন্দ। বরং আপনার যদি তারে ইমানদার বানাইবার, তো আপনি আপনার ঈমান আমল ঠিক রেখে, আখলাক ঠিক রেখে আপনি তাকে কালেমার দাওয়াত দেন। এই জন্য বাপ, যাই হোক, তাহলে আমি বলতে চাচ্ছিলাম কেন ওই যে এই কথাটা, যে এই বুট খাইলে, বাদাম খাইলে, বসে বসে জিমাইলে, মোবাইল টিপলে এই মানুষগুলোর পরিবর্তন হয় না। আমার জীবনের অভিজ্ঞতা এটা। অসংখ্য মুরব্বী বয়স্ক লোক আছে মসজিদে প্রথম কাতারে 30 বছর ধরে, এবারা আজকে প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু 30 বছর ধরে ইমাম সাহেবের কেরাত উনি সবার আগে শুনে, কারণ উনি তো প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু 30 বছর পর্যন্ত কোনোদিন দিল দিয়া শুনে নাই, যার কারণে 30 বছরে ওনার বিবেকে এটা আসে না যে আমার কোরআন শরীফ সূরা কেরাত শুদ্ধ করা দরকার। উনি ওই দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান, এই ও দাদানে বানতে আসি, বুঝেন নি? উনি ওনার ওই অশুদ্ধ সূরা কেরাতেই নামাজ পড়ে। তাহলে আপনি শোনেন না ইমাম সাহেব কেমনে পড়ে? আপনি এটা আকলে ধরেন আপনার যে কিরে হুজুরে কেমনে পড়ে, আমি কেমনে পড়ি? তো হুজুরে বেহেশতে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়তে হবে, আর আপনি অশুদ্ধ কোরআন শরীফ পড়া মসজিদে টাকা 10,000 দিয়া আপনি বেহেশতে যাইবেন গা? বেহেশত আপনার আব্বার সম্পত্তি। হ্যাঁ, বেহেশত আপনার মামুর বাড়ি। আপনি 2 কাতার টাইলসের টিয়া দিয়া দিবেন আর বেহেশতে যাইবেন গা? বেহেশতের দাম কি? এই 4টা ফ্যান আর 1 কাতার টাইলসের টাকা এত মামুলি হয়ে গেল। তাইলে আমি বেহেশতে যাইতে হইলে, আমার জন্য আমি হুজুর, আমি বেহেশতে যাইতে হইলে মহিলাও দেখা যাবে না, নাটকও দেখতে পারতাম না, সিনেমাও দেখতে পারতাম না, মানুষের বেডির লগে কথাও কইতে পারতাম না, সুদও খাইতে পারবো না, কিস্তিও নিতে পারবো না, কোরআন শরীফও শুদ্ধ করতে হবে, 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়তে হবে, আর আপনি বিড়ি খাইতে খাইতে সাদু আনে গপ মারতে মারতে বেহেশতে যাইবেন গা? এটা কোন ইনসাফ হইল? না না, এটা ইনসাফ হয়েছে নি? তো বলেন মিয়া, আমরা খামখেয়ালি মনে করি। দোস্ত, বাপ, চাচা, ভাই, জওয়ান, পর্দার আড়ালের মা, বোন, আখেরাত কোনো মামুলি বিষয় নয়। আখেরাত, হাসরের মাঠ, এটা তামাশা না, তামাশা না, তামাশা না, মস্কারি না। এটা কোনো মেম্বার চেয়ারম্যানের মেল মিটিং না, এটা কোনো গ্রামের মেল মিটিং না, এটা হাসরের ময়দান। এই এখন শুনেন, এখানে শুনবেন, এক্ষুনি বলতেছি। আল্লাহ তাআলা হাসরের ময়দানের চিত্র, পাপী এবং নাফরমান, কাফের, বেঈমান, জাহান্নামী হাসরের ময়দানে আল্লাহর সামনে কি পেশ করবে, কি বলবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ এখানে বলছেন। এই জন্য অনেক ছেলে আছো বাবা, তোমাদেরকে বলি বাপ, আল্লাহ তাআলা যাকে যৌবন দিয়েছেন তাকে পূর্ণ শক্তি দিয়েছেন। মানুষের শরীরের সুস্থতা, সকালের সূর্য উঠে তেজ কম থাকে, বিকালের সূর্য ডুবে তেজ কম থাকে, দুপুরের সূর্য প্রখর প্রচন্ড তেজ থাকে। এজন্য শিশুকাল, তার যৌবন আসতেছে, এজন্য শিশুকাল দুর্বল। আবার বৃদ্ধকাল, তার যৌবন শেষ হয়ে যাইতেছে, এজন্য দুর্বল। এই জন্য যৌবন দুপুরের সূর্যের মতো, যেখানে প্রচন্ড তেজ থাকে, শক্তি থাকে, হিম্মত থাকে। কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছর মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহে, সারা অঙ্গে পূর্ণ শক্তি থাকে। চোখে পূর্ণ শক্তি, কানের পূর্ণ শক্তি, নাকের পূর্ণ শক্তি, বিবেকের পূর্ণ শক্তি, খাবারের পূর্ণ চাহিদা, লজ্জাস্থানের পূর্ণ চাহিদা,
পায়ের পূর্ণ শক্তি, সবকিছু শতভাগ পূর্ণ মাত্রায় আল্লাহ তাআলা যৌবনকালে দেয়। এজন্য বুদ্ধি, বিবেক, বিবেচনা, অনুভূতি, উপলব্ধি, পরিকল্পনা, ইচ্ছা, উদ্যম, সাহস, হিম্মত সবকিছু যৌবনেই করতে হয়। এটাই নিয়ম, এটাই নিয়ম। রাখো রাখো, এটাই নিয়ম। এই যৌবন সুন্দর সময়টা, 18 বছরের ছেলে 6 ঘন্টা 8 ঘন্টা ব্যয় করে দিলা মোবাইল টিপতে টিপতে, তো জীবন গড়বা কেমন? পৃথিবীও যদি কেউ সুন্দর করতে হয়, আখেরাত, দুইটাই, তাহলে যৌবনের সময় গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, সোনালী সময়। কেউ যদি নিজে নিজে ভাবে যে আমি আল্লাহ চাহে তো একটা ভালো চাকরি করব, ভালো একটা ব্যবসা করব, আমি ভালো টাকা রোজগার করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, একটা ঘর দুয়ার করবো ইনশাআল্লাহ, সমাজে একটা ভালো অবস্থান নিয়ে চলবো, তাহলে এই দুনিয়ার এই পরিকল্পনাটাও যদি কেউ করে, তাহলে তাকে যৌবনে তার সময়টা কদর করে মেহনত করতে হবে। আবার সে যদি ভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করব, মিজানের পাল্লায় আমার নেকি যেন ভারী হয়, আমি চেষ্টা করব ফুলসেরাত যেন বিজলির গতিতে পার হইতে পারি, আমি চেষ্টা করব, তাহলে এর জন্য জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, খোদার কসম যৌবনেই চেষ্টা করতে হবে। 60 বছর বয়সে তো আর দুর্বলতার সময়, এই সময় তো কুলাইয়ে পারে না, উনি একটা করলে আরেকটা ধরতে পারে না। ইচ্ছা থাকলেও বয়স্ক মানুষ তো হাজারো স্বপ্ন, ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, বার্ধক্যের দুর্বলতার কারণ। দুর্বলতার কারণ মন তো অনেক কিছু তখন চায়, কিন্তু শরীর, সম্পদ, উপার্জন সবকিছুই তখন কমে যায়। ফলে আর ইচ্ছে থাকলো তার হাতে শক্তিও নাই, পকেটে টাকাও নেই, পকেটে টাকাও নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝার তৌফিক দান করে। নিজেদের এই হায়াতের কদর করো ভাই, কদর করো। সুস্থ সবল পূর্ণ শক্তির সময়টাকে কাজে লাগাও, কাজে লাগাও। দুনিয়াও গড়ো, আখিরাতও গড়ো। আল্লাহ তাআলা তৌফিক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলাম মক্কার জীবনে যখন কালেমার দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন, মক্কার কাফেরদেরকে, তখন নবীজি বিশেষভাবে দাওয়াতের কথা বললে, আল্লাহর কথা বলতে গিয়ে দুইটা কথা বলতেন। একটা হলো ঈমান গ্রহণ করিলে, কালেমা গ্রহণ করিলে জান্নাতের পুরস্কার কি হবে সেটাও শুনাইতেন, আবার গ্রহণ না করলে আল্লাহর আযাব কি হবে দুনিয়াতে এবং আখেরাতে সেটাও বলতেন। মানে নবীজি জান্নাতের সুসংবাদও দিতেন, আবার জাহান্নামের ভয়ও দেখাইতেন, আযাবের ভয়ও দেখাইতেন। কিন্তু মক্কার কাফেরদের একটা বদভ্যাস ছিল, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের কথা বলতেন, জাহান্নামের আযাব, দুনিয়ার আযাব, তখন তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত, টিটকারি করত। আরে না, এটা হইতো না, হুদা এরম কয়, এগুলো বলেই। এখানে আছে আতাইদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, 26 পারায় সূরা আহকাফের মধ্যে আছে, এক নাফরমান সন্তান, তার পিতা মাতা তাকে দিবানিশি আল্লাহর প্রতি ঈমান আনতে বলতো, আর ওই সন্তান বলতো, মা বাবা তোমরা বুঝি আমারে এই আখেরাত পরকালের ভয় দেখাও, আখেরাত আর পরকালে আবার সবগুলো মানুষ ফিরে আসবে হাসরের মাঠে। তো এই পর্যন্ত কত মানুষ যুগে যুগে অতিবাহিত হইয়া মরে গেল, কই তারা দি কেউ ফিরে আইলো না, আমি কিত্তাম মরলে ফিরাম। এভাবে বিদ্রুপ করত। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড বিরোধিতা করত। তো ওর সমবয়সী কিছু সাহাবী যারা নবীজির সাহাবী ছিল, ওরা মাঝে মাঝে বলতো, আবু লাহাব, সে হাত নাড়তো বেশি। আবু লাহাবের বদভ্যাস ছিল নবীজির পিছনে পিছনে যাকেই নবীজি কালেমার দাওয়াত দিতেন, সে তাকে পিছন থেকে এরকম হাত নাড়া নাড়া নিষেধ করতো, মানে শূন্য না, এটি শূন্য না। তো সাহাবীরা তাকে বলতো, আবু লাহাব, আল্লাহ তো ইচ্ছে করলে তোমার হাতে আযাব দিতে পারে, হাত অবশ হইয়া যাইতে পারে,
তখন সে তাফসীরের মধ্যে আছে আবু লাহাব পরের দিন সকালবেলা ওই সাহাবাদের এই কয়েকজনকে কাছে গিয়া বলতো, এই দেখো হাত, এই কিচ্ছু হয়েছে না, চাও তুমি যে কইলা আজাব দিব, কই আজাব কই, আমার হাত দিয়ে ঠিকই আছে। এত বড় গাদ্দার ছিল, এত বড় বেয়াদব। এই ঠিক এরকম নবীজি একদিন এই মক্কার কাফেরদের সামনে আজাবের কথা বলছেন যে দেখো আল্লাহর আজাব আসবে দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ কাউকে নূহ আলাইহিস সালামের জাতিকে পানির আজাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটি উল্টায়া ধ্বংস করে দিছে, এভাবে সব শুনাইছেন। এই সময় একজন কাফের নজর ইবনে হারেস, এই কাফের সর্দার আল্লাহ নবীর উপস্থিতিতে বিদ্রুপ করে টিটকারি করে ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, মুনাজাতের মতো হাত তুইলা নবীজির সামনে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি সত্যি সত্যি তুমি আযাব দিতেই পারো তো তাইলে এখন আমাদেরকে আযাব দাও, আমরা তোমার কালেমা গ্রহণ করলাম না, চাই তুমি সর্বোচ্চ কি আযাব আছে তোমার কাছে এটা দাও। চিন্তা করছেন এ কেমন গাদ্দার? হ্যাঁ, জবান বড় সাংঘাতিক। এই জবানে কথা বলতে অনেক সতর্ক থাকা উচিত। আমরা অনেক সময় অনেক মানুষ আছি, সাধারণ মানুষ, অনেক সময় অনেক কথা, হাস্যরসিকতার ছলেও বিদ্রুপাত্মক কথা দিন নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে অনেক সময় বলি, বুঝেন নাই? পরে জিজ্ঞেস করলে হয়তো বলবে আমি এত কিছু ভাইব্যা বলি নাই। না না, এত কিছু ভাইব্যা বলেন নাই কেন? ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে মন্তব্য করতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত, কারণ এর পিছনে আমার ঈমান, এর পিছনে আমার ঈমান। যেমন মনে করেন অনেক সময় আছে অনেক মানুষ কথার প্রসঙ্গে আও রাখেন, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইন নেন না, কথা বলেন, এমন কথা বলে কিনা কেউ? প্রত্যেক কিছুর মধ্যে মিয়া হুজুরারে টাইন না আনেন মিয়া, সব কিছু হুজুরারে জিঙ্গাইলে চলন যাবো নি দুনিয়া। তাহলে কারে জিগাইবো? বাকিটা আমনে যে হুজুরারে জিগান যাইবে না কিছু জিনিস, তো ওই জিনিসগুলো আপনি কারে জিগাইয়া চলবেন? শয়তান রে। কথা বলেন না কেন? শয়তান রে জিজ্ঞাসা করে চলবেন। তাইলে এটা কি বললেন? এটা কি আপনি দিনকে বিদ্রুপ করলেন না? হ্যাঁ, প্রত্যেক কথায় কথায় কেবল দাড়ি লইয়া করে এত এরম শুরু করলেন কা? আর কোনো কথা নাই? হ্যাঁ, আর ওয়াজ নাই? আর ওয়াজ আছে তো, এটাও তো একটা ওয়াজ। আপনি এটাকে বিদ্রুপ করলেন কেন? কি হুজুর আজকে দাওয়াত কয়টা? কি বললেন? এটা কি বলতে চাইলেন হুজুরকে? কোন আলেমে দিনকে কি বললেন? হুজুর আপনার ঘর কিতা একটা দাওয়াত খাওয়ান, তো আপনি বৈশা দাওয়াত খাই কেমনে বা শুইয়া দাওয়াত কেমনে খায় আপনি সিস্টেম বলে দেন। আপনার যেহেতু কামড়াইতে আছে হুজুরের দাওয়াত খাওয়াতে, তাহলে আপনি যে আপনারে দাওয়াত খাওয়াইতে আপনি বলেন যে হে গ্রামবাসী, আপনারা হুজুর ইমাম আলেম ওনা করে দাওয়াত না খাওয়াইয়া আমার মতো একটা বুঝমান বিড়ি খাওয়াইন না, চা দোয়ারে গপ মারুন না, টেলিভিশন দেখুন না, আমারে আপনারা সবাই দাওয়াত খাওয়ান। আপনি বলেন আপনারে খাওয়াইলে আমার সমস্যা কি? কথা বলেন না। আপনারে যদি গ্রামবাসী দাওয়াত খাওয়ায় আমার অসুবিধা কি? কিন্তু আপনি এটা কি বললেন? এই জন্য মন চাইলেই বলে ফেললেন, হ্যাঁ আপনার মুখ দিয়ে আসছে বলেই বলে ফেললেন। সাবধান। যত কিছু আমি কথার প্রসঙ্গে বলে গেলাম, যত কিছু ইসলামের চিহ্ন বহন করে, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, তসবি, মেসওয়াক, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা,
আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, ওয়াইজ, পীর, বুজুর্গ, আউলিয়া, যত কিছু ইসলামের চিহ্ন, মানে যেটা দেখলে বোঝা যায় এটা ইসলামী নিদর্শন, দ্বীনের নিদর্শন, এমন ছোট্ট একটা মেসওয়াককে, তসবির দানাকেও তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, ঠাট্টা করা, কুফরি কুফরি কুফরি। কি ঠাট্টা করা কি বলেন না, আবার বলেন কি? সাবধান, কথা বলতে খুব সতর্ক থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজি আরে ইমান সাহাবাদেরকে বলছে, হে আমার নবীর সাহাবারা সাবধান, আমার নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন না বাড়ে। ভিন্ন কথা তো বলার সুযোগই নাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে আওয়াজ বড় করবে না, তাইলে পুরা জিন্দেগীর আমল এক মিনিটে আন তাহবাতা আমালুকুম, পুরা জীবনের আমল শেষ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে তাফসীরের মধ্যে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে কথা বলতেন, নবীজি কোনো সময় 2বার 3বার জিগান লাগতো যে আবু বকর কি বলছো বুঝি নাই, আবার কও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে অজরে কাঁদতেছিলেন। আল্লাহর নবী বলেন, কাঁদো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাভাবিক কথার আওয়াজও একটু বেশি হয়ে যায়, আমি তো আওয়াজ ছোট করতে পারি না, আমার ভয় হয় যদি আপনার আওয়াজের চাইতে আমার আওয়াজ বড় হয়, আর আল্লাহ তাআলা যদি আমার আমল জীবনের সব শেষ করে দেয়, কি হবে আমার আখিরাত? আরে বড় কথা কইতে, হ্যাঁ, চা দোকানে বইয়া বিড়ি খায়, এবারে টেলিভিশন চাই, এবারে কয় আও রাহো চাই, হুজুররাও কত ফেস লাগাই রাখছে দেশটা, এবারে একটা কথা কইয়া দিল আর হ্যাঁ, একটা ফাজলামি করলেন আর কি ফেস লাগাই দিছে। ও কত এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাব? মানে আপনি কোন দিকে যাইতেন বুঝতে পারছেন না নাকি? এক এক হুজুরে, মানে এক হুজুরে কইছে বিড়ি খান, আর এক হুজুরে কইছে খাইয়েন না, নাকি? এই ফেসে পড়ে আপনি বিড়ি খাইতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নাই তো, আমরা ফেসে পড়ে উনি বিড়ি খায়। আমরা ফেস লাগাইছি যে এক হুজুরে কইছে সুদ খাওয়া হারাম, আর এক হুজুরে কইছে হালাল, এই জন্য উনি সুদ খায়। আমরা ফেস লাগাইছি না? আমরা বলছি এই আমরা হুজুররা একজনে বলছি কিস্তি নেওয়া হালাল, আরেকজনে বলছি হারাম, নাকি? কথা বলেন না, আমরা এরকম বলছি, তো আপনি কি ফেসে পড়া কিস্তি নিতেছেন? আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী বেপর্দা বেহায়া, এটা কোন কারণে? এই মসজিদের ইমাম সাহেবের ফেসের কারণে, নাকি? তো কি বললেন? এটা হুজুররা ফেস লাগাই রাখছে। কি ফেস লাগাইছে? কোন হালালটাকে হারাম বলছে, কোন হারামটাকে হালাল বলছে? আপনি বলেন, বলেন। সাবধান মুসলমান, নিজের আখিরাত নষ্ট করবেন। আমার কাছে কোন আমনে হিসাব, আমার লগে 900 করলে, আপনার লগে আমি 900 করলে, আমনের হিসাব আমার কাছে না, আমার হিসাব আমনের কাছে না, আমি আমনে মিললে গেলেও হইতো না। বুঝেন না? আমরা মানে মুসল্লি আর ইমাম সাহেব আমরা যদি আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পারলে কিছু বাড়াইয়া দিয়েন, আমি আর আমনে একমত হয়ে গেলাম, তো আল্লাহ ছেড়ে দিবে নাকি? তো তাইলে হিসাব দিবেন কার কাছে? তো ওনার সাথে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য এই জবান বহুত দুধারী তলোয়ার, এই জবানের সতর্কতা খুব জরুরি, খুব জরুরি। এই জবান কবুল বললে এক নারী হালাল হয়, এই জবান তালাক বললে এক নারী হারাম হয়। এই জবান কালেমা বললে মুমিন হয়, এই জবান এক বিন্দু অস্বীকার করিলে কাফের হয়, বেঈমান। এই জিহ্বাই ঈমানদারও বানায়, এই জিহ্বা কি? বেঈমানও বানায়। এই জিহ্বা বিবাহিত স্ত্রীও বানায়, এই জিহ্বা আবার তালাকপ্রাপ্ত নারীও বানায়। মানে শব্দ বলার ক্ষেত্রে সতর্ক থাক। আপনি বলে ফেলছেন, আপনি সেত উঠছে, আপনি কইয়ে লাইলেন 3 তালাক দিয়া, ইয়ার পরে কোন হুজুর কইয়ে লাইছি 3 তালাক দিয়া ফেলছি, মাথা ঠিক ছিল না,
তো মাথা ঠিক না থাকলে পৃথিবীতে যারা পাগল, যাদের মাথা তার ছিঁড়া, পাগল মানুষ যারা, তারা বুঝিয়ে এই সারাক্ষণ 1 তালাক 2 তালাক 3 তালাক কয়। তো আপনার মাথা ঠিক আছে, যার মাথা ঠিক থাকে না হে তালাক কয়, এটা আপনি কোথায় দেখছেন? আমার একটা লোক দেখান। এই যে পাবনা চলেন, আমরা যাই পাবনায়, যারা মেন্টাল হসপিটালে পাগল, হেরা বইয়ে বইয়ে বুঝি কয় 1 তালাক 2 তালাক 3 তালাক। তো তাইলে আপনি কি বললেন? এটা মাথা ঠিক আছিল না দেখে আপনি মহিলাটারে 1 তালাক 2 তালাক 3 তালাক বললেন। এত বড় মিথ্যা কথা, মিথ্যুক। এটা কারে বললে বেটা? এটা হুজুর মোল্লারে বুঝাই দিলা? হ্যাঁ, আল্লাহরে বুঝাইতে পারবেন আপনি কথাইটা? কথা বলেন না। আপনি মাথা ঠিক আছিল না? আপনার মাথা 100 গুণ ঠিক আছিল বেটা। তুমি জানো এটা বললে মহিলা তালাক হয়, তুমি বুঝছেই তো এটা বলছো। তুমি নালে সালাক কইলে না, 1 সালাক 2 সালাক 3 সালাক, এটা বললেন না কেন? সাবধান। অতএব দিন মানা জরুরি, আল্লাহকে মানা জরুরি, আখিরাত মানা জরুরি। মামুলি খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এবার এই তর্জমাটা শুনি। এই কাফের বেঈমান নজর ইবনে হারেস যখন এই কথা বলল, আল্লাহ তাআলা তখন এই সূরা নাজিল করলো। করে আল্লাহ বলতেছেন সাআলা সাইল। এবার শুধু তর্জমা শুনেন। আল্লাহ বলেন সাআলা সাইলুম বিআযাবিন। নবী বন্ধু, আপনার সামনে এক বেঈমান, নিশ্চিত যেই আযাব আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, এই আযাব নিজের থেকে আমি আল্লাহর আযাব চাইতেছি, আপনার সামনে কামনা করছে আমি আল্লাহর কাছে, আপনি দেখতেছেন। পরে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি। নিশ্চিত এই আযাব কাফের বেঈমান নাফরমানদের জন্য আসবেই আসবে, আর এই আযাব প্রতিহত করার মতো ক্ষমতা কারো হবে না। কেন? কারণ মিনাল্লাহি জিল মাআরিজ, সর্বোচ্চ ক্ষমতা, মর্যাদা, সম্মান, ইজ্জত অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যেই মহান আল্লাহ, এই আযাব আসবে সেই আল্লাহর পক্ষ থেকে। আর ওই মাওলার আযাব, ওই মাওলার সিদ্ধান্ত ঠেকাইতে পারে এমন শক্তি কায়নাতের কারো নাই। আছে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। আল্লাহ বলেন বন্ধু ওদেরকে বলেন 24 ঘন্টা 7 তবক জমিনের নিচ থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ থেকে আল্লাহর হুকুমে ফেরেশতা উঠানামা করে, আসা যাওয়া করে। কোটি কোটি ফেরেশতা, যে মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা বৃষ্টি নিয়ে আসে, যেই মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা রোদ নিয়ে আসে, যেই মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা আল্লাহ তাআলার জমিনে প্রতিনিয়ত আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করে, যেই ফয়সালা আল্লাহ দিলে কোরআন জিব্রাইল নবীর কাছে তাৎক্ষণিক নিয়ে আসে। তাহলে 24 ঘন্টা যেখানে ফেরেশতারা জমিন থেকে আসমানে, আসমান থেকে জমিনে আল্লাহর হুকুম আনা নেওয়া করছে, সেই আল্লাহ আযাব দিতে চাইলে ওই আযাব পৌঁছাইতে আল্লাহর পক্ষে 1 সেকেন্ডও দেরি হবে না। তবে চূড়ান্ত আযাব কোন দিন হবে? এখন দিচ্ছি না কেন? ও বলতেছে এখন দিতাম। আল্লাহ বলে বন্ধু ওরে বলে দেন, চূড়ান্ত আযাবের জন্য আমি একটা দিন নির্ধারণ করছি, এই জন্য আজকে দিচ্ছি না। কথা বোঝেন নাই? আমার একটা কি আছে? ফয়সালা আছে, একটা দিন আমি ঠিক করছি, ওই সময়ের কারণে এখন দিচ্ছি না। সেই দিনটা কোন দিন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। সেটা হচ্ছে হাসরের দিন, আখিরাতের দিন, যেই দিনের লম্বা দৈর্ঘ্য হবে একদিন 50,000 বছর। সেদিন বুঝবে আযাব কাকে বলে, সেদিন বুঝবে কষ্ট কাকে বলে, সেদিন বুঝবে যন্ত্রণা কাকে বলে। 50,000 বছর, 50,000 বছরের একদিন, 50,000 বছর। বুঝতেছেন কিছু? 50,000 বছর, 50,000 বছরের একদিনে আহা, আল্লাহ তাআলা বলে সেই আযাব শুরু হবে, জাহান্নামের আযাব, আখিরাতের আযাব। খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে 50,000 বছরের ওই একদিন, মানে আখিরাতের ওই দিন, এই 50,000 বছরের এই লম্বা সময়টা, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে। হায় বাপ, 27 দিন
27 দিনে এক খতম কোরআন শরীফ হবে, এক পারা করে কোরআন শরীফ। সর্বোচ্চ 40 মিনিট বা 50 মিনিট সময় আল্লাহর কোরআন শোনার জন্য, যার বিনিময়ে জান্নাত, নেকি, এইটুকু ধৈর্য দাঁড়ায়া থাকার যাদের জীবনের পর বছরের পর বছর কুলায় না তারাবির নামাজে, সেই মানুষটা 50,000 বছরের আখিরাতের ওই দিন কেমনে দাঁড়িয়ে থাকবে? কথা বলেন। এই চাচারা, বাবারা, কি বুঝে বিড়ি খাইতেছেন? আপনি বুঝেন কি বুঝে নর্তকী দেখেন, চা দোকানে আড্ডা দেন, কথায় কথায় গালিগালাজ করেন, এখনো সুদ কিস্তির মধ্যে লিপ্ত আছেন। হায় আব্বা, আপনি বুঝেন আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন, কি করছেন। নিজের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন, রহম করেন। এত বড় রমজান আপনার উপর দিয়া চলে গেল, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া করতে পারল না। আফসোস। ফাসবির সাবরান জামিলা। অতএব বন্ধু আমার, যত বিদ্রুপ ঠাট্টাই করুক না কেন, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। বেঈমান, নাফরমান আর পাপী মনে করে আখিরাত অনেক দূরে। ওয়া নারাহু কারীবা। অথচ আমি আল্লাহ নিজ চোখে যেন দেখতেছি আখিরাত কাছে, আখিরাত কাছে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। সে মনে করে অনেক দূরে, আমি দেখি কাছে। আল্লাহ বলেন কাছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। আল্লাহ বলেন হিসাবের দিন কাছায় গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2 আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, আমি মুহাম্মদ আর আখিরাতের মাঝখানে এমন ফাঁকা নাই, এতটা কাছাকাছি। কারণ 1450 বছর হোক আর আরো কিছুদিন হোক, আখিরাতের 50,000 বছরের তুলনায় তো এটা কিছুই না। আর দ্বিতীয়ত এটাও একটা বিষয় যে যে যখন মৃত্যুবরণ করে তার আখিরাত তো শুরুই হয়ে গেল, সে তো আর দুনিয়ায় ফিরবে না। তো এরপরে দুনিয়া থাকলেই কি, ইসরাফিল ফু না দিলেই কি, আপনি তো আর আইতেন না। কথা বোঝেন নাই? আমার মৃত্যুর পরে যদি আরো 500 বছর পরেও ইসরাফিল ফু দেয় দোক না, কিন্তু আমি তো নাই, তো আর দুনিয়া ভোগ করার সুযোগ আছে আমার? তো তার লাভ কি? এরপরে দুনিয়া থাকলেই কি না থাকলেই কি, আমি তো মরে গেছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল ওয়া তাকুনুল জিবালু কালইহন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। এখানে আল্লাহ 3টা কথা বলছে। শোনো বান্দা, যেদিন ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে, তো 7 আসমান তামা সীসা আগুনের মধ্যে গলাইলে যেরম গলে গলে পড়তে থাকে, 7 আসমান এভাবে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। 1 2 ওয়াতাকুনুল জিবালু কালইহন। তুলা তুলা, লেফ তোষকের তুলা যেরকম লেফ তোষক বানাইবার আগে ধুনায়, ধুনানো বুঝেননি? মেশিন দিয়া হোক আর বাইরে ইয়া হোক, ধুনায় না? এ ধুনানোর পরে তুলা যদি বাতাসে ছেড়ে দেওয়া হয়, এটা যেরকম উঠতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে পাহাড়গুলো ইসরাফিল ফু দিলে এরকম ধুনিত তুলার মতো উঠতে থাকবে। 3 হাসরের মাঠ কায়েম হবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। পৃথিবীতে যার সাথে যার কলিজার বন্ধুত্ব ছিল, সর্বোচ্চ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, সেই আপন বন্ধু ওই বন্ধুকে সচক্ষে কাছে দেখবে, কিন্তু খোদার কসম একজন আরেকজনকে কিছুই জিজ্ঞেস করবে। 4 নাম্বার, এই শেষ কথা এটা, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। আল্লাহ তাআলা বলেন, সেদিন পাপী, মুজরিম, নাফরমান, পাপী, বেঈমান আল্লাহর আযাবের দৃশ্য জাহান্নামকে যখন নিজ চোখে দেখবে, তখন একটা চিৎকার দিবে আর বলবে, আল্লাহ আমার ছেলে মেয়ে সবগুলারে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোন পরিবারকে জাহান্নামে দিয়ে দেন,
আমার বংশের গোষ্ঠীর সকলকে জাহান্নামে দিয়ে দেন। এই পৃথিবীর কিয়ামতের মাঠে এখন যারা দাঁড়িয়ে আছে সকলকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমি একা, আমার জাহান্নাম থেকে বাঁচায়। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। ফেরেশতা বলবে এটা তোমার স্ত্রী, বলছে আরে ফালা জাহান্নামে, আমারে বলো বাঁচাইতে। আরে তোমার বাপ মা, আরে রাখ মা বাপ, আমারে বলো বাঁচাই। ইয়া রব্বি নাফসি নাফসি, আয় করিম আমাকে বাঁচান। এই নাফরমান এটা বলবে, পাপী এটা বলতে থাকবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই হবে না। না বান্দা, কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, নিশ্চিত জাহান্নামের লেলিহান আগুনে এখন তোকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, আর প্রথম সেকেন্ডে তোর চামড়া খসিয়ে ফেলা হবে, চামড়া তুলে ফেলা হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, দোস্ত নওজোয়ান শুনতেছো বাপ, জাহান্নাম আল্লাহ নিজে বলেন নাফরমান পাপীকে দেখে দেখে মিথ্যুক আল্লাহ যদি মাফ না করে, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, লুণ্ঠনকারী, মদখোর, নেশাখোর, জুয়ারি, জিনাকার, বেবিচারী, বেহায়া, বেপর্দা, বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফের, সমস্ত নাফরমান আল্লাহ যদি মাফ না করে কোন পাপীকে, তো ওই জাহান্নাম নিজে আল্লাহ বলতেছে জাহান্নামের আগুন তারে ডাক দিবে, ওই নাফরমানকে আগুনে ডাক দিবে, ডাক দিয়া বলবে এদিকা, এই বেঈমান এদিকা। না, খোদার কসম এই আয়াতের অর্থ এটা। তাদউ মানে জাহান্নাম ডাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহর একটা একটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছিল, ওয়া জামাআ ফাআওয়া, দুনিয়ার জীবন শুধু সম্পদ জমা করে আগলাইয়া রাখছিল, দুনিয়াটারে খুঁট দিয়া ধরে রাখছিল, দুনিয়া ছাড়তে চায় নাই, সম্পদ ছাড়তে চায় নাই। কিসের হালাল কিসের হারাম, কিসের যাকাত কিসের সাদকা, কিসের হজ কিসের উমরা, কিসের দান কিসের সাদাকা। আমি রাক্ষস, আমারে তো সব দরকার, আমি তো মরবো না। আল্লাহ বলেন এরকম পাপী, দুনিয়া লুবি, সম্পদ লুবি, চরিত্রহীন, আল্লাহর হুকুম থেকে বিমুখ, তাদেরকে জাহান্নামের আগুন ডেকে ডেকে জাহান্নামে ঢুকায় ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। অতএব বন্ধু আমার, দোস্ত আমার, সারা পৃথিবীর বিনিময়ে একজন নাফরমান চাইবে নিজেকে বাঁচাইতে, কিন্তু কাল্লা, কখনোই হবে। অতএব এই কিশোর নওজোয়ান তোমাদের সবাইকে বলি, ওই দেখেন কিছু কিছু ছেলে এমন অসভ্য, এদেরকে বলার পরেও এই মোবাইল দিয়েই ভিডিও করতেছে। বদনসিব, কোনোভাবেই বদলাবে না। গাদ্দার, গাদ্দারের কথা হইল, হুজুর তোর আব্বা বলল আমি আমার কামে করব। হ্যাঁ হ্যাঁ, এটা জানো না মিয়া, এটা হলো বহুত বড় দুর্ভাগ্য যে আল্লাহ তার কোনোভাবে, আল্লাহ দয়া না করলে, বলছি না পরিবর্তন, কমপক্ষে বিবেকটা একটু হইল নরম হওয়া, এটা আল্লাহর দয়া ছাড়। এই দিল, পাথর হয়তো মানুষ হাত দিয়ে ভাঙ্গা লাইতে পারবে, কিন্তু এই দিল নরম করা, খোদার কসম, এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর ফয়সালা। আল্লাহ না চাইলে হয় না, কিন্তু শুরুতেই জন্য বলছি, ফয়সালা কার হাতে? আল্লাহ। চলেন, অতএব আমার কথা শেষ। প্রত্যেকের কাছে অনুরোধ, কিশোর ভাই, যুবক, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে আমরা আল্লাহর নাফরমানি থেকে বাঁচেন। এত বড় রমজানের পরেই আবার আগের মতো গান, নাটক, সিনেমা, নাচ গান, ড্যাক্সেট, মোবাইল সিনেমা, নাচ গান, উলঙ্গ ছবি, মদ, জুয়া, সুদ, কিস্তি, নাটক, সিনেমা, বেহায়া, বেপরদিগি, মা বোনদের বেপর্দা চলা, সব যদি আগের মতো চালু হয়ে যায়, তো আমি যেন আল্লাহকে বলছি, আল্লাহ আমি তোমার রমজান নিলাম না, তোমার রমজানের পাত্তাও দিলাম না, চাই তুমি পারলে আযাব দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আল্লাহ তাআলা এই মাহফিলকে
কবুল করে নেন।